স্যার তাবাসসুম শোনা যাচ্ছে? 257 তাবাসসুম, মিরাজ শোনা যাচ্ছে? শোনা Yes, যাচ্ছে sir. তো স্যার। হ্যাঁ। হাবিব কথা বলতেছে না, হাবিব শুনতেছে না মনে হয়, রেসপন্স নাই। শিহাব আহমেদ, শোনা যাচ্ছে শিহাব আহমেদ, ঠিক আছে, একটু করে দেখি আবার পুনরায় রিপিট এগেইন এন্ড এগেইন। 257 পেজ, বই খোলা রাখবো আশপাশে, একটু দেখবো। এটা থেকে একটা প্রশ্ন, এই দুইটা পেজ থেকে একটা প্রশ্ন থাকবে যদি পরীক্ষা ইনশাআল্লাহ অংশগ্রহণ করতে পারি আমরা, তোমাদের সাথে আমিও করবো। স্যার কত পেজ? 257-58 এই পেজটা থেকে একটা সৃজনশীল মাস্ট থাকবে, কারণ অধ্যায় কমে গেছে সেজন্য। এই দুইটা পেজ থেকে একটা সৃজনশীল থাকবে চিত্র দিয়ে। জীবের বংশগতি ও বিবর্তন 12 অধ্যায়, অর্থাৎ বোর্ড পরীক্ষার জন্য শেষ অধ্যায় এটা। অন্য আরো যদি ক্লাস নিতে হয় কোনো সময়ের জন্য, আরো কিছু আমরা লিখে টাইপ করে নতুন স্লাইড দেখাবো, আরো কিছু, অর্থাৎ যেগুলি একটু কম ইম্পর্টেন্ট সেগুলি আমরা পড়ার চেষ্টা করবো আর কি। পরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, আর একটা এক্সপ্লয়েড ক্রোমোজোম, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। দুইটা অংশ ইম্পর্টেন্ট এখানে জন্য, শিশুর লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমের ভূমিকাটা আর কি। তাইলে এই পাঠ শেষে আমরা যেটা জানতে পারবো, বংশগতিবিদ্যা কি তা বলতে পারবে, জেনেটিক্স বা বংশগতিবিদ্যা, বংশগতিতে ক্রোমোজোমের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে সবাই, ডিএনএ আরএনএ এর গঠন বর্ণনা করতে পারবে। অ্যাডিনিন থায়ামিন বন্ড দেখো, মাউস দেখা যাচ্ছে? মাউস, Yes, sir. মাউস দেখা যাচ্ছে। হ্যাঁ। অ্যাডিনিন, এই জায়গায় আবার একটু খেয়াল করি স্যার, ক্রোমোজোমের রাসায়নিক গঠন 5 কার্বন যুক্ত শর্করা, 5টা কণা, হ্যাঁ 5 কার্বন যুক্ত শর্করা প্রথম লাইনেই, অর্থাৎ 257 পেজে। ক্রোমোজোমের প্রধান উপাদান হলো ডিএনএ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, যেটার পূর্ণরূপ সাধারণত দ্বিসূত্রক পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার শিকল। এতটুকুকে আগে ক্লিয়ার করি। একটা এই অংশটাকে বর্ণনার আগে একটু যদি বলি, এটা হচ্ছে একটা নিউক্লিওটাইড, একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড। তারপর এদিকে বিপরীতভাবে স্টাইলে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার। তাহলে এখানে 1 নাম্বার কার্বন, 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বন। 1 নাম্বার কার্বনের পরে 2 নাম্বার কার্বন বললাম। 2 নাম্বার কার্বনের এখানেই নাইট্রোজেন বেস, তাইলে এটাতে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা উল্টো দিকে দেখো, অর্থাৎ এদিক থেকে যেভাবে আসছিল 1 2 3 4 করে, আর এটা যাবে এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5। তাহলে 1 2 3 4 5, 5 হচ্ছে যে ওই ফসফেট বা সুগারের যে অংশ সেটা। আবার দেখি তাহলে 1 নং এর পরে 2 নং এ নাইট্রোজেন বেস, 1 নং এর পরে 2 নং এ নাইট্রোজেন বেস। এর মানে এখানে যেমন 2 নং এ নাইট্রোজেন বেস, অপর পাশ থেকে 2 নং এ নাইট্রোজেন বেস আসছে। প্রথমে যে লাইন দুইটা পড়ছি সেটার মধ্যে পেয়েছি ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড সম্পূর্ণ রূপ, একটা ছোট অংশের নাম স্যার এরকম 5 কার্বন যুক্ত শর্করা, এই একটার নাম হচ্ছে নিউক্লিওটাইড, একটার পরে 2টা 3টা 4টা, আবার এদিকে 1টা 2টা 3টা 4টা, এইভাবে অসংখ্য দেখা যাচ্ছে নিউক্লিওটাইড, সেজন্য একটা শব্দ ব্যবহার করা হয়েছে, এদিকে এক সূত্র, এদিকে এক সূত্র, দুইটা মিলে দ্বিসূত্রক পলিনিউক্লিওটাইড। পলি শব্দটা কেমিস্ট্রি যেহেতু পড়েছো, পলিমেরাস শব্দ, পলিমার তৈরি, অনেকগুলো একই রকম কিছু কথা পড়েছো তোমরা।
সেই সময়ের জন্য পলিমার মাইথিলিন থেকে যেটা অর্থাৎ পলিথিন তৈরি করা হয়েছিল, তারপর বাকালাইট থেকে শুরু করে যেগুলো তৈরি করা হয়েছিল সবগুলো অসংখ্য একই রকমের কতগুলো অণু ছিল, যেটাকে আমরা পলি শব্দ ব্যবহার করেছিলাম সেখানে। তাহলে পলিনিউক্লিওটাইড, একটার নাম হচ্ছে নিউক্লিওটাইড, সবগুলো মিলে অসংখ্য মিলে একাধিক হওয়ার কারণে তাকে বলবো আমরা পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার শিকল। সর্পিলাকার কেন স্যার? ওই আঁকা বাঁকা করে থাকে সেজন্য। আঁকা বাঁকা 257 পৃষ্ঠায় এই চিত্রটা আসছে, আমরা পরের পেজে আবার সর্পিলাকার চিত্রটা স্পষ্ট দেখা যাবে, এখানে ওভাবে দেখা যাচ্ছে না এই চিত্রটাতে। তাইলে নাইট্রোজেন বেস 2 নম্বরে, নাইট্রোজেন বেস 2 নম্বরে। সুগার ফসফেট যেই অংশগুলো বলি সাহিত্য থাকে ফ্ল্যাটে 257 পৃষ্ঠার দ্বিতীয় প্যারায় যেগুলো লেখা আসছে, ফ্ল্যাটে সাহিত্য থাকে, অর্থাৎ এগুলি শোয়ানো থাকে ক্রোমোজোমের সেই দণ্ডের সাথে। ফসফেটের এই অংশগুলো, এটা 5 নাম্বার, 1 2 3 4 5, এখানেও 1 2 3 4 5। তাইলে 5 নাম্বারে হচ্ছে ফসফেটের সেই অংশগুলো, 2 নাম্বারে হচ্ছে নাইট্রোজেনের সেই ব্যাসগুলো। এবার অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন নিয়ে বর্ণনা অনেক পড়েছিলাম, এরপর একটু করে রিপিট করে আমরা সেটাকে অংশটাকে একটু হাইলাইটস করি। অ্যাডেনিন বইতে একটু আন্ডারলাইন করে নিয়েছিলাম আমরা সম্ভবত। প্রথম নাইট্রোজেন বেস 2 ধরনের, একটা পিউরিন ছিল আর একটা পাইরিমিডিন ছিল। অ্যাডেনিনের একটি সূত্র, অ্যাডেনিন এবং গুয়ানিন বেস হলো পিউরিন। অ্যাডেনিন এবং গুয়ানিন বেস হলো পিউরিন, 2 রিং বিশিষ্ট একটা শব্দ বলছিলাম। অ্যাডেনিন এবং গুয়ানিন বেস হলো পিউরিন, আর থায়ামিন এবং সাইটোসিন হলো পাইরিমিডিন। তাইলে দেখো অ্যাডেনিন এবং গুয়ানিন যদি পিউরিন হয়, তাইলে অ্যাডেনিন গুয়ানিন বন্ধনে আবদ্ধ হয় নাই, অ্যাডেনিন আবদ্ধ হয়েছে পাইরিমিডিনের একটা অংশের সাথে। থায়ামিন এবং সাইটোসিন পাইরিমিডিন ব্যাস, 3 রিং বিশিষ্ট ব্যাস। থায়ামিন এবং সাইটোসিন 3 রিং, তাইলে একটা 2 রিং আর একটা 3 রিং, একটা 2 রিং একটা 3 রিং। সর্বোপরি ঘটনা হলো যে একটা পিউরিন, এটাও পিউরিন, এটা পাইরিমিডিন, এটা পাইরিমিডিন। পিউরিন আর পিউরিন বন্ধনে আবদ্ধ হয় নাই, পিউরিনের সাথে পাইরিমিডিনের বন্ধনে আবদ্ধ হয়েছে, পিউরিনের সাথে পাইরিমিডিন। তো অ্যাডেনিন আসলে থায়ামিনের সাথে বন্ধনে আবদ্ধ হবে, আবার গুয়ানিন যদি হয় এক পাশের, আরেক পাশে সাইটোসিন আসলে বন্ধনে আবদ্ধ হবে। অ্যাডেনিন আসলে থায়ামিন আসবে 2 বন্ধন বিশিষ্ট হাইড্রোজেন বন্ড বলা হয়, আর গুয়ানিন আসলে 3 রিং বিশিষ্ট, সাইটোসিনের সাথে বন্ধনে আবদ্ধ হবে 3টি হাইড্রোজেন বন্ডে তারা যুক্ত থাকবে, মিলিত থাকবে। অন্যথায় গুয়ানিনের সাথে অ্যাডেনিন মিলিত হবে না। গুয়ানিন এবং অ্যাডেনিন 2 জন হচ্ছে পিউরিন ব্যাস, একজন পিউরিনের সাথে, একটি পিউরিনের সাথে অপর প্রান্তের পাইরিমিডিনের সাথে বন্ধন আবদ্ধ হয়। অ্যাডেনিন হলো 2টি হাইড্রোজেন বন্ধন বিশিষ্ট থায়ামিনের সাথে বন্ধন আবদ্ধ হবে, আবার গুয়ানিন আসলে সাইটোসিন আসবে। আবার এদিকে যদি সাইটোসিন আসে, অপর পাশে গুয়ানিন আসতে হবে, অর্থাৎ সাইটোসিন গুয়ানিন, গুয়ানিন সাইটোসিন বা সাইটোসিন আগে থাকতে পারে, অপর পাশে গুয়ানিন থাকতে পারে। থায়ামিন অ্যাডেনিন বা অ্যাডেনিন থায়ামিন, অ্যাডেনিন আসলে থায়ামিন, গুয়ানিন আসলে সাইটোসিন, বা সাইটোসিন আসলে গুয়ানিন, থায়ামিন আসলে অ্যাডেনিন। এছাড়া বন্ধনে আবদ্ধ হবে না। তাহলে 2 রিং বিশিষ্ট বললাম অ্যাডেনিন গুয়ানিন, থায়ামিন সাইটোসিন হচ্ছে 3 রিং বিশিষ্ট। থায়ামিন সাইটোসিন এই পাশে আসছে, এবার অ্যাডেনিন গুয়ানিন এই পাশে আসছে। একটা পিউরিন ব্যাস, অপর পাশে একটা পাইরিমিডিন ব্যাস, একটা পিউরিন ব্যাস, অপর পাশে একটা পাইরিমিডিন ব্যাস। এবার এভাবে শিকলটা গঠন হওয়ার পর, লম্বাটে হওয়ার জন্য যেই ব্যাসটা সে দখল করে পাশে, সেটাকে বলা হয় 3.4 অ্যাংস্ট্রম। সব সময়ের জন্য 3.4 অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রমের মানও দিয়েছে, দেখো 10⁻⁻10 মিটার, 10⁻⁻10 মিটার ক্যালকুলেটরের মানটা চলে আসবে। 1 অ্যাংস্ট্রমের মান, 1 অ্যাংস্ট্রম 10⁻⁻10 মিটার, বইতে আসছে সরাসরি। তাইলে আমরা দেখলাম এই পাশ থেকে স্যার এই পাশের দূরত্বটা সব সময়ের জন্য একটা লম্বা স্কেল দিয়ে আমি চিত্রটা আঁকতে বলি। 257 পৃষ্ঠায় যে চিত্রটা আছে, অর্থাৎ 2 পাশে স্কেলের করে তারপরে আমি রিংটাকে আঁকতে বলি, যে রিংটা একটু পরে দেখাবো আমি। তাইলে বলি 3.4 অ্যাংস্ট্রম। এই ঘূর্ণন থেকে এই ঘূর্ণনের দূরত্ব, ঘূর্ণন এখানে দেখা যাচ্ছে না, সেজন্য আমি স্ট্রাকচার আরেকটাতে যাই, এটাতে আসলাম। এবার স্যার ঘূর্ণন দেখানোর জন্য সর্পিলাকার গঠন, শব্দটা সর্পিল, ওখানে বোঝা যাচ্ছে না, এখানে বোঝা যাচ্ছে সর্পিলাকার।
সর্পিলাকার মানে পেছানো পেছানো, খাতা বাইন্ডিং করে ওখানে স্পাইরাল বাইন্ডিং, আর স্পাইরাল শব্দটা স্পাইরাল বাইন্ডিং করা হয় চকবাজার বিভিন্ন দোকানগুলোতে লেখা থাকে, লাইব্রেরি খাতা বাইন্ডিং এর দোকানে স্পাইরাল বাইন্ডিং করা হয়, স্পাইরাল সর্পিলাকার। এরপর এই থেকে একটু খেয়াল করো, এই থেকে এই পর্যন্ত এটা হচ্ছে একটা ঘূর্ণন সম্পন্ন করছে, হেলিক্স বা ঘূর্ণন সম্পন্ন করছে। এই হেলিক্সের দূরত্বটা হচ্ছে যে, এর আগেরটা থেকে একটু ক্লিয়ার করে আসি, আবার এখানে আবার আসবো। এই হেলিক্সের দূরত্ব হচ্ছে 34 অ্যাংস্ট্রম। স্যার কিভাবে একটু বোঝান। একটা নিউক্লিওটাইড আর একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, বা এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড। এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে যে, এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। একটা থেকে একটা দূরত্ব যেহেতু উপর থেকে নিচে 3.4 অ্যাংস্ট্রম হয়, তখন এর জন্য 3.4 অ্যাংস্ট্রম হওয়ার কারণে একটা ঘূর্ণন সম্পন্ন করতে 10টা নিবে। এবার ঘূর্ণনটাকে দেখাই। এখানে একটা থেকে একটা দূরত্ব হচ্ছে 3.4। এখানে এই জায়গায় যদি বলি একটা থেকে একটা দূরত্ব স্যার 3.4, এইরকম একটা ঘূর্ণন সম্পন্ন করতে 10টা ব্যাস সে নেয় এখানে। যদি এখানে 10টা ভাবে দেখা যাচ্ছে না, 10টা ব্যাস নাইট্রোজেন বন্ধনে আবদ্ধ করে সে, যারা 3.4 একটা দূরত্ব যদি 3.4 হয়, পুরোটা যদি গুণ দেওয়া হয় 34 অ্যাংস্ট্রম হয় 10 দ্বারা গুণ দিলে। 3.4 একটা দূরত্ব 10টা নিয়ে একটা ঘূর্ণন সম্পন্ন করবে, একটা হেলিক্স সম্পন্ন করবে। সেজন্য আমরা বলবো 34 অ্যাংস্ট্রম একটি হেলিক্স সম্পন্ন করতে সে দূরত্ব অতিক্রম করে। 34 অ্যাংস্ট্রম দূরত্ব, একটা থেকে একটা দূরত্ব 3.4 আর ওটা 34। পাশেরটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম। পাশেরটা 3.4 বলে ফেলছিলাম প্রথম, পাশেরটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম। এখানে বোঝা যাচ্ছে না, একটু একটু দেখা যাচ্ছে 20 অ্যাংস্ট্রম পাশেরটা। তাহলে দৈর্ঘ্যে একটা থেকে একটা ঘূর্ণনের হেলিক্সের গুণ ব্যাস হচ্ছে দূরত্ব হচ্ছে 3.34 অ্যাংস্ট্রম। একটা থেকে একটা নিউক্লিওটাইডের দূরত্ব হচ্ছে 3.4। একটা থেকে একটা দূরত্ব 3.4। 3.4 যদি হয় 10টা যদি নিয়ে একটা ঘূর্ণন সম্পন্ন করে 10 দ্বারা গুণ দিলে 34 অ্যাংস্ট্রমটা বের হয়। পুরোটা হচ্ছে 34 অ্যাংস্ট্রম। আর পাশেরটা এখানে কোনো আলাদা করে নাইট্রোজেন বেসের কোনো কথা নাই, পাশে সব সময়ের জন্য 34 অ্যাংস্ট্রম, 20 অ্যাংস্ট্রম। আরএনএ এর রাসায়নিক গঠন দেখো, এক শিকল, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিনের পরিবর্তে ইউরাসিল, আর কিছু নাই। শিকলের ন্যায় বলা হয়, প্রথমটাকে সর্পিলাকার বলা হয়, এখনটাকে শিকলের ন্যায় বলা হয়। এখনটাকে শিকলের ন্যায়। হ্যাঁ, কেন বলা হয়? কেন বলতে এটা গঠনটাই হচ্ছে শিকলের ন্যায়, অর্থাৎ ডাবল নয় আর কি, দ্বিসূত্রক নয় গঠনটা। আর এর গঠন দ্বিসূত্রক নয়, তাইলে হ্যাঁ হ্যাঁ, দুটি যেভাবে সূত্র আসছিল দুই পাশ থেকে ডিএনএ বোঝানোর সময়, ডিএনএ গঠনের সময়, ওভাবে করে এখানে দুই পাশ থেকে দুইটা আসে নাই, একটা লম্বা শিকলের ন্যায় বা রশির ন্যায়, সেজন্য এটাকে শিকলের ন্যায় বলা হয়। শিকল বলতে ওই যেটা রিং দিয়ে কতগুলো শিকল তৈরি করে আসামিদেরকে পড়ায়, ওইভাবে শিকলটাকে ইঙ্গিত দিচ্ছি আসলে, অর্থাৎ একটা রশির মতো। মূলত অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল একটা শব্দ আসছে, থায়ামিন নাই, এর মানে থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে আরএনএ তে। তাইলে কিছু কিছু জীবের মধ্যে আমরা বংশগতির সেই বৈশিষ্ট্য হিসেবে ডিএনএ না দেখে আরএনএ কে দেখি। তামাকের মোজাইক রোগ, টিএমবি ভাইরাস একটা শব্দ বলছিল, টিএমবি, টোবাকো মোজাইক ভাইরাস, সেখানের ক্ষেত্রে ডিএনএ ছিল না, টিএমবি, টোবাকো মোজাইক ভাইরাস, টিএমবি, তামাকের পাতায় আরএনএ এর গঠন আছে, ডিএনএ এর গঠনটা নাই বলা হয়েছে। বংশগতীয় বৈশিষ্ট্য আরএনএ নিয়ে যাবে, ডিএনএ নিয়ে যাবে না। আর যাদের ডিএনএ আছে তাদের ক্ষেত্রে ডিএনএ নিয়ে যাবে। ডিএনএ এবং আরএনএ এর পূর্ণরূপ কি? ক্রোমোজোমকে বংশগতির ধারক ও বাহক বলা হয় কেন? যে একটা প্রশ্নের প্রথমটার প্রশ্নের উত্তর দিতে পারবে কে কে? একজন একজন বলো দেখি। হাবিব বলো দেখি। ডিএনএ এর পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। আরএনএ এর পূর্ণরূপ নিউক্লিক অ্যাসিড। আরএনএ রাইবো, এদিক দিয়ে আসো, রাইবো
আরেকটা কি নিউক্লিক বলছো? অ্যাসিড, রাইবোনিউক্লিক। রাইবোনিউক্লিক অ্যাসিড। হ্যাঁ, এদিক দিয়ে আসো। 2 নং বলতে পারবা? ক্রোমোজোমকে বংশগতির ইয়েস ধারক। স্যার, ক্রোমোজোমকে বংশগতির ধারক ইয়েস ও বাহক স্যার। বলা হয় কেন? বলতে পারবা? কারণ ইয়েস স্যার, হ্যাঁ, বলো। বংশগতির বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক জিন ক্রোমোজোম হস্তান্তর করে, আর ক্রোমোজোম জিনগুলোকে বহন করে এক বংশ থেকে পরবর্তী বংশে নিয়ে যায় এবং সেই বংশের পরবর্তী বংশের বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়। একজন ক্যামেরা অন করো একটু এই দেখি। কারণেই ক্রোমোজোমকে বংশগতির ধারক ও বাহক বলা হয়। একজন ক্যামেরা অন করো দেখি, মিরাজ। করতে পারবা? দেখবা তুমি? আচ্ছা, যাও। স্যার হ্যাঁ, আসো, এদিকে আসো, দেখো। ওই দেখা যাচ্ছে, দেখো। এদিকে আসো, একটু করে দেখো। এই তোমার মাথা দেখা সালাম দিতে বলেন। এটা সালাম দাও। ঠিক আছে, দেখছো না? হ্যাঁ, ডিএনএ আরএনএ এর পূর্ণরূপ বলো দেখি, তাবাসসুম। তাবাসসুম বলো দেখি। এটা হাবিব বিন। হ্যাঁ, করো। ডিএনএ আরএনএ এর পূর্ণরূপ বলো দেখি, তাবাসসুম বলতে পারবা? তাবাসসুম নাই? জি স্যার, বলতে পারবো। আচ্ছা স্যার, হ্যাঁ, বলো দেখি। ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড আর রাইবোনিউক্লিক অ্যাসিড। মিরাজ বলো দেখি। স্যার মিরাজ বলো দেখি। ইয়েস স্যার। হ্যাঁ, বলো। স্যার ডিএনএ ও আরএনএ পূর্ণরূপ। হ্যাঁ, স্যার ডিএনএ এর পূর্ণরূপ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড ও আরএনএ এর পূর্ণরূপ রাইবোনিউক্লিক অ্যাসিড। 2 নং আর কে বলতে পারবে? হাবিব সারা, হাবিব তো বলে ফেলছো। 2 নং। স্যার ক্রোমোজোম। আর কে স্যার বলতে পারবে? বংশগতির ক্রোমোজোম। হ্যাঁ, বলো। স্যার ক্রোমোজোমের কাজ হলো যা জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, মানুষের চোখের রং, চুলের আকৃতি ইত্যাদি ক্রোমোজোম কর্তৃক বাহিত হয়ে বংশগতির দ্বারা অক্ষুণ্ণ রাখে। এটাই ক্রোমোজোমের কাজ। এটা কে বলছে? মিরাজ। জি স্যার। দেখি এটা দেখা যায় কিনা, আমরা ভালো হয়ে যেতে পারি কিনা দেখি। এটার পর পর আমরা লিখতে দিব, ভালো হয়ে যাবে। ভালো বলতে কি ভালো। ফাঁকি দিলে আমরা ভালো হয়ে যাই মাঝে The মাঝে। structure of the DNA molecule was first inferred by James Watson and Francis Crick রিংগুলো দেখো কিভাবে আছে, primarily ফসফেট on গুলো। X-ray সুগার আবার ফসফেট। crystallography data collected by Maurice সুগার, Wilkins ফসফেট, and শায়িত Rosalind আছে। Franklin, and এখানে chemical ভালো হওয়া analysis of base composition of DNA conducted by Erwin ফ্ল্যাট, Chardin. ফ্ল্যাটে শায়িত আছে, দেখো। The key features of the structure are its right-handed double helical structure. Each helix consists of an alternating sugar phosphate backbone with nitrogen bases projecting toward the interior of each helix. One complete 360-degree turn of the helix covers 10 bases of length and equals 3.4 nanometers in physical distance along the axis of the molecule. The width of the double helix is 2 nanometers. The nucleotide bases are attached inside each backbone of the molecule so that the nucleotides in one helix or strand are hydrogen bonded to the bases in the other helix or strand. The hydrogen bonds hold the two strands of the double helix together. 3 বন্ড 2 বন্ড দেখো এখানে। An adenine in one strand is always paired with a thymine in the other strand, and a guanine in one strand is always paired with a cytosine in the other strand. Note that guanine cytosine, this makes guanine cytosine paper. Note that on one end of each strand, while at the other end of the same strand, the phosphate strand, we can see a major groove and a সাইটোসিন এবং minor. গুয়ানিনের রাসায়নিক In স্ট্রাকচার। three-dimensional অ্যাডিনিন, থাইমিন, space, সাইটোসিন, two গুয়ানিন। helices are not equally spaced along the axis of the created by the asymmetric spacing of the antiparallel helix backbones. The major groove and minor groove proteins that regulate gene transcription.
ভালো হয়ে গেছি, একটু করে ভালো হয়ে যাওয়ার পর মূল্যায়ন আমরা ওভাবে করবো না, আমরা ভালো হয়ে যাব, লিখতে দিব। এখন তোমাদেরকে কষ্ট দিলে আমি ভালো হয়ে যেতে পারবো। তোমার দুই বন্ধুর মা বাবার সাথে সাদৃশ্য বৈসাদৃশ্যমূলক বৈশিষ্ট্য সমূহ চিহ্নিত করো। দুই বন্ধুর মা বাবার সাথে সাদৃশ্য বৈসাদৃশ্যমূলক বৈশিষ্ট্য সমূহ চিহ্নিত করো এবং ছকের মাধ্যমে লিখো। অর্থাৎ ছক আকারে বন্ধুর মা বাবা দেখলে যাদেরকে দেখছো তাদের আর কি, না দেখলে তো লিখতে পারবো না। স্যার আন্দাজে লিখেছি, বুঝে লিখবেন। আন্দাজি লিখলে হবে না, অন্য আর একটা আত্মীয় স্বজনেরটা লিখবা আর কি, সমস্যা কি? Yes, sir. আন্দাজি লেখা আছে, আত্মীয় স্বজন একটা লিখলে তো ঠিক আছে। তাইলে আমরা একটু ভালো হয়ে যাবো বলছি, যে ওই লিখতে দিব বলছিলাম, যে সেখানে আস্তে আস্তে যাই ভালো হয়ে। দেখি আরেকটা স্লাইডে যাই। স্যার লেখাটা কেমন ভালো হয়? আমার দিক দিয়ে ভালো, তোমাদের দিক দিয়ে খারাপ আর কি। টিচারের দিক দিয়ে ভালো না, টিচার স্টুডেন্টদেরকে কষ্ট দিতে ভালো ভালো লাগে, কান টান টানতে ভালো লাগে এরকম। Sir, হাবিব বাইরে। আচ্ছা ঠিক আছে, এটা লেখা শুরু করবো আমরা। 10 মিনিটের মতো টাইম আছে। 10 মিনিট লাগবে না, ছোট ছোট কত লিখতে হবে? প্রশ্ন সহ উত্তর সহ লিখতে হবে, নাইলে হবে না, নাইলে তুমি আর পড়তে পারো না তো পরে। Sir, উত্তর তারপরে লিখে দিন। স্ক্রিনশট দিয়ে রাখি, কারণ না, লেখা শুরু করো। Sir, হাবিবের খাতা নাই তো। স্যার খাতা আছে, কিন্তু যে জায়গা বসে লিখতে এটা কষ্ট হচ্ছে। যার খাতা নাই তারা স্ক্রিনশট দিবে, কিন্তু Sir, লিখো। ওই যে। এখন একটু কাজ হোক না, কিছু একটু পড়ো, অন্তত 5 মিনিটের এই পড়া, আধা ঘন্টা যে বসে থাকছো সেটার কাজ দিবে, সেটা আর কি। নিজে নিজে পড়ো যে সেটা হয়ে যাবে। জীববিজ্ঞানে কোন শাখায় বংশগতি নিয়ে আলোচনা করা হয়? জেনেটিক্স। জেনেটিক্স এর বাংলা নাম হচ্ছে বংশগতি বিদ্যা। হঠাৎ করে বংশগতি কি আসতে পারে, জেনেটিক্স কি আসতে পারে, বংশগতি বিদ্যা কি আসতে পারে, তিনটার মধ্যে যে কোনো একটা প্রশ্ন পাইতে পারো। কারণ আমরা এখন যা ছোটখাটো প্রশ্ন বলবো, বেশিরভাগ জিনিস এমসিকিউ হোক, কমন কোয়েশ্চেন হোক, ইম্পর্টেন্ট হবে। কারণ বুঝে ফেলছো তোমরা, যেহেতু 4টা অধ্যায় শুধু। স্যার আপনাকে ছুটি দিয়ে চলে গেছে অনেকে। হ্যাঁ, স্যার ছুটি দিয়ে চলে গেছে। অনেকে ছুটি দিয়ে চলে গেছে, মানে লিখতে হবে সেজন্য? না, আছে তো, তাবাসসুম আছে, ভালো মানুষ, সুলতান ইকরা আছে, মিরাজ আছে, শিহাব আহমেদ আছে, আফতাব আছে, দেখি শুধু আকি চলে গেছে একজন। তারপর হাবিব আছে, আফতাবও চলে গেছে, আফতাব আছে, শিহাব আহমেদ, সবাই তো আছে, শুধু আকি নাই। অনেকে যায়নি, এক্সাম গেছে, আসবে আবার। দেখি লেখা শুরু করো, দেখি খাতা খুলছো কে কে, বলো তো নাম। স্যার আমি হ্যাঁ, তারপর আর কে? স্যার হ্যান্ড রেজ করতেছি, রেজ হ্যান্ড। আর কে খুলছে খাতা? আমি খুলছি স্যার, স্যার। বংশগতির প্রধান উপাদান ক্রোমোজোম। সর্বপ্রথম কে ক্রোমোজোম আবিষ্কার করেন? স্ট্রাসবার্গার বা বুর্গার, যেটা আসছে তোমার বইতে। ইংলিশ শব্দটা সহ দেখবা মূল বইয়ের। ক্রোমোজোম কত সালে আবিষ্কৃত হয়? 1875 সালে ক্রোমোজোম চিহ্নিত করা হয়। জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী পদার্থকে কি বলে? স্যার জিন। শেষ হয় নাই তো? হ্যাঁ, শেষ করতেছি না, এমনিতে ওই চলে গেছে, আমি ক্লিক করে গেছি। আর 5 মিনিট টাইম আছে। রানিং আউট অফ টাইম, এটা আসছে, এটা দেখতেছো তোমরা? না স্যার, এটা আমাদের দেখা যায় না। আচ্ছা, এটা এখানে দেখা যাচ্ছে, আমার এখানে। সম্ভবত আপনার কাছে দেখা যাবে। হ্যাঁ, ওই যে মনে হয় হোস্ট হয় তার কাছে দেখা যায় এরকম। হ্যাঁ স্যার, পোস্টের ক্ষেত্রে দেখা যাবে। আমি হঠাৎ চিন্তা করতেছি, স্ক্রিন যেহেতু দেখাচ্ছি, তো স্ক্রিনে যেহেতু সে আসছে, কোনো সেটাও দেখতেছো কিনা, সেটাতে স্ক্রিনের বাইরে আসা নাই, বুঝো নাই?
স্যার হ্যাঁ, প্র্যাকটিক্যাল কি এবছর হবে মনে হয় আপনার? পরীক্ষা যদি নেয় তাহলে প্র্যাকটিক্যাল হবে, বলতে পরীক্ষা যদি নিতে পারে তাহলে প্র্যাকটিক্যাল হবে। স্যার কোথায়, স্কুলে না সেন্টারে? সেন্টারে হলে স্কুলে হবে, নাইলে স্কুলে কি জন্য হবে? তবে পরীক্ষা নিলে প্র্যাকটিক্যাল ছাড়া পরীক্ষা নিতে পারবে কিনা জানি না, নিতে পারবে মনে হয় প্র্যাকটিক্যাল ছাড়া। প্র্যাকটিক্যাল দিয়ে মনে হয় পরীক্ষা নিবে না, প্র্যাকটিক্যাল পরীক্ষা জন্য প্র্যাকটিক্যালে কাছাকাছি আসতে হয় তো সেজন্য প্র্যাকটিক্যাল না নেওয়ার সম্ভাবনা বেশি। বুঝো নাই? তো স্যার স্কুলের কাছ থেকে মূল্যায়ন চাইতে পারে। স্কুলে তো একদিনে সুযোগ পাইলে আমরা শিখে ফেলবো, পরীক্ষার মাঝখানে একদিন 2-3 দিন বন্ধ থাকে প্র্যাকটিক্যাল যখন নাই, তো প্র্যাকটিক্যাল নেওয়ার সম্ভাবনা খুব কম মনে হচ্ছে আর কি। সেটা এভাবে এখন চিন্তা না করি, যদি নাই তাইলে এরা সহজ করে দিবে, খাতাপত্র জমা দেয়া কতগুলো আঁকতে হবে না হবে একদম শর্ট করে কিছু দিতে পারে, নাও দিতে পারে এরকম। তবে নেওয়ার সম্ভাবনা কম মনে হচ্ছে একটি কারণ হচ্ছে যে প্র্যাকটিক্যাল একটু কাছাকাছি আসতে হয় টিচার এবং স্টুডেন্ট গুলো। বুঝো নাই? জি স্যার। তারপর প্রত্যেককে একজনকে একটা একটা যন্ত্রপাতি দিয়ে বিভিন্ন রকম ওই জিনিসগুলো করাইতে পারে না, এতগুলো জিনিসপত্র থাকে না স্কুলে। তো প্র্যাকটিক্যাল নিলে নাম কাওয়া আসতে শুধু লেখা শেষ। হ্যাঁ, গ্রুপ করে, এটা একটু লিখো, গ্রুপ করে নিতে হয় প্র্যাকটিক্যাল। একটা কারণে নিতে হয়, স্কুল এত সমৃদ্ধ না আমাদের দেশের, এতগুলো স্টুডেন্ট এতগুলো যন্ত্রপাতি দিয়ে তাদেরকে কিছু নেয়া, তো আর এত কাছে নিয়ে আসা জীবনও এরা চিন্তা করবে না মনে হচ্ছে আর কি। প্র্যাকটিক্যাল ছাড়া এমনি পরীক্ষা নিয়ে ফেলতে পারে সিস্টেমে। তবে যতক্ষণ সিদ্ধান্ত আসেনি ততক্ষণ পর্যন্ত আমরা এত চিন্তা করবো না এগুলো নিয়ে। যেগুলি আসছি, যেগুলি খাতাটা আছে এগুলি সংরক্ষণে রাখবো, ফেলে টেলে দিবেন আবার। শুনতেছো সবাই? Yes, sir. একই চলে জি গেছে। স্যার। স্যার ভাই বাকি পড়াবড়ি হয়? হ্যাঁ, ভাই বাকি পড়াবড়ি হয়? বাই বা ভাই বা পড়া বই থেকে হয় কিনা? না পুরো বই থেকে হবে না, যে অধ্যায়গুলো সিলেক্ট করে দিছে এটা, তবে পুরো বই থেকে নিতে পারে, কারণ টিচাররা অত মাথায় না রাখতে পারে কি কি অধ্যায় আছে। তবে সর্বোপরি মাথায় রাখবা যে যেটার উপরে তুমি প্র্যাকটিক্যাল ফেস করবা ওখানে বাছাই করে নিবা, সেটার উপরে ফেস করতে হয় বেশি কোয়েশ্চেন বাইবা। মনে করো তুমি প্রসাধনের অংশ তোমার ভাগে পড়ছে, তোমাকে মাথায় রাখতে হবে যে যদি 5টা কোয়েশ্চেন করে দুইজনে মিলে বা 4টা কোয়েশ্চেন করে, ওখানের মধ্যে বেশি কোয়েশ্চেন থাকবে প্রসাধন থেকেই। বুঝছো কিনা? জি স্যার। অর্থাৎ বেশিরভাগ কোয়েশ্চেন 6টা কোয়েশ্চেন করলে 4টা থাকবে প্রসাধন থেকে। এরকম স্থলা বীজের অঙ্কুর উদ্গম শ্বসন পড়েছো, এটা যদি প্র্যাকটিক্যাল আসে তাহলে তুমি মাথায় রাখতে হবে যে শ্বসনের উপর ভিত্তি করে প্রভাবকগুলোর নাম, শ্বসন সুবিধাজনক কতটুকু, শ্বসন জিনিসটা কি, সংজ্ঞা, তারপর কি কি তুমি প্রয়োজন হয়েছে এই প্র্যাকটিক্যালটা করতে। অর্থাৎ এই সংক্রান্ত জিনিসগুলো জাস্ট জানতে হয়। বাইরের থেকে সর্বোচ্চ 1-2টা প্রশ্ন করে, বাইরের থেকে বলতে তোমার টপিকসে পড়ে নাই ক্লোরোফিল কি রঙের হয় বা ক্লোরোফিল কি সংজ্ঞা এরকম জিজ্ঞেস করতে পারে। জীববিজ্ঞান কি চ্যাপ্টার বাইরে থেকেও দেয়? বাইরের থেকে দেয় বলতে এরকম। হ্যাঁ, বাইরে থেকে তোমাকে বই পুরোটা পড়ানো হয়েছে, সেজন্য বাইরে থেকে যে কোনো কোয়েশ্চেন হঠাৎ তুমি করতেই পারে, সেটা আর কি। হ্যাঁ মেথড কম হয় যেমন হ্যাঁ কেন্দ্র লম্ব বিন্দু ওগুলো আছে, ওগুলো পরীক্ষা আছে কিন্তু। হ্যাঁ, লেখা শেষ করো, এদিকে লেখা শেষ করো, কথা বলতে। Yes sir, লিখতেছি। এখন তো আরো কমে গেছে দেখা যায়। এখন কোথায় রাখবো? Yes, হ্যাঁ স্যার আরো কমে গেছে। ঠিক আছে, কোনো কোয়েশ্চেন থাকলে বলো, নাইলে শেষ করবো আর কি। আর 1 মিনিট সময় আছে এমনিতে। Yes, sir. 1 মিনিটের ভিতরে যা লিখতে পারো লিখো। বংশগতির ভৌত ভিত্তি বলা হয় ক্রোমোজোম, কারণ হচ্ছে বংশগতীয় যে বৈশিষ্ট্যগুলো চোখে দেখা যায় সেগুলি ক্রোমোজোম করে। চোখে দেখা যেতে হয় বলতে দৃশ্যমান হতে হয়,
আর রাসায়নিক হলে সেটা চোখে দেখা যায় না, রাসায়নিক যে ক্যারেক্টার গুলো ভিতরে ক্রিয়া বিক্রিয়া করে। প্রধান উপাদান ডিএনএ। ডিএনএ অর্থ কি? রাইবোনিউক্লিক অ্যাসিড। একটি ক্রোমোজোমের দৈর্ঘ্য সর্বনিম্ন 3.5 মাইক্রন হতে পারে। একটি ক্রোমোজোমের প্রস্থ কতটুকু হতে পারে? 2 মাইক্রন। কেউ কোনো কিছু জিজ্ঞেস করবার? না স্যার। তাহলে আমরা আস্তে আস্তে ভালো হয়ে যাই। একটু করে যা লেখাইছি 5 মিনিট 7 মিনিট, এটাই মোটামুটি কিছু শব্দ মনে থাকবে। আর চিত্রটা একে আবার একটু আজকে 2টা সৃজনশীল পড়ে নিবা। আজকে 2টা সৃজনশীল পড়ে নিলে আজকে একটু ভালো বেশি লাগবে, পরিচিত মনে হবে বেশি। ঠিক আছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।